আল্লাহর নবী পয়গম্বরে মুসা তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবী তো ছিলেন কালিমুল্লাহ। কালিমুল্লাহ অর্থ যিনি আল্লাহর সাথে কথা বলতে পারেন। আল্লাহর নবী পয়গম্বরে মুসা তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলতে বলতে ডাক দেয়া বলে, আল্লাহ আমি তো প্রতিদিন তুর পাহাড়ে আসি, আপনার সাথে কথা বলি। আল্লাহ গো, আজকে আমার দেখতে মন চাইলো, আমার জানতে মন চাইলো, আজকে আমার মনের ভিতরে চাওয়া, মনের ভিতরে পাওয়া, ইয়া আল্লাহ আজকে আপনার দৃষ্টিতে তার কৃতকর্মের কারণে কোন মানুষটা জাহান্নামে। আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, মালিক আপনার দৃষ্টিতে কোন মানুষটা জাহান্নামে, তার নামটা জাহান্নামের খাতায় লিখে রাখছেন, ওই বান্দার সাথে আমার একটু সাক্ষাৎ করে দেন, ওই বান্দার সাথে আমার একটু দেখা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মুসা রে, আমার বান্দাটা হাজার অপরাধ করবে, হাজার গুনাহ করবে, হাজার গুনাহ করার পরেও আমি আমার বান্দার দোষগুলাকে ওপেন করি না, এই দোষগুলাকে গোপন করিয়া রাখি। কেন তুমি আমার বান্দাটারে দেখতে চাও? কেন তুমি আমার বান্দাটারে সাক্ষাৎ করতে চাও? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই বান্দাকে আমি জিজ্ঞাসা করব, ওই বান্দাটা কি কি গুনাহ করার কারণে তার নামটা জাহান্নামের খাতার ভিতরে লেখা। তাহলে তো আমিও ওই গুনাহ থেকে বাঁচবো এবং আমার উম্মতকেও গুনাহ থেকে বাঁচাইতে পারবো। মুহূর্তের ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, আমার বান্দা হাজার অপরাধ করার পরেও আমি আমার বান্দার দোষগুলাকে ওপেন করি না, এগুলাকে গোপন করিয়া রাখি। কেন তুমি আমার বান্দার দোষগুলা ওপেন করতে চাও? মুহূর্তের ভিতরে পয়গম্বরে মুসা ডাক দেয়া বলে, মালিক শুধুমাত্র একটা বারের জন্য ওই বান্দাটার সাথে আমার সাক্ষাৎ করাইয়া দেন, শুধুমাত্র একটা বার আমি ওই বান্দাটারে দেখতে চাই, ওই বান্দাটার চেহারাটা দেখবো, ওই বান্দাটার সাথে কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা রে, আমার বান্দার সাথে দেখা হবে তোমার, কিন্তু আমার বান্দার সাথে তুমি কোনো কথা বলতে পারবা না, আমার বান্দাকে কোনো কিছু বলতে পারবা না। আল্লাহর নবী পয়গম্বরে মুসা ডাক দেয়া বলেন, আল্লাহ তাহলে আপনার বান্দার সাথে আমার একটু সাক্ষাৎ করে দেন, তারে শুধু নয়ন বইরা একটু দেখব। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা অমুক দিন সকালবেলা, আগামীকালকে সকালবেলা অমুক চার রাস্তার মোড়ে দাঁড়াইবা, অমুক চার রাস্তার মোড়ে দাঁড়াইয়া দেখবা সকালবেলা তোমার সাথে যে মানুষটা সাক্ষাৎ করবে, সকালবেলা তোমার সাথে যে মানুষটার দেখা হবে, ওই মানুষটাই আমি আল্লাহর চোখে জাহান্নামী, তার কৃতকর্মের কারণে আমি আল্লাহ তার নামটা জাহান্নামের খাতায় লিখে রাখছি। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোভাবে রাত্রটা যাপন করিয়া, কোনোভাবে রাত্রটা কাটাইয়া সকালবেলা চলে গেলেন ওই চার রাস্তার মোড়ে। দীর্ঘক্ষণ সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিতে কোনো মানুষ পয়গম্বর মুসার দিকে আসতেছে না। অনেকক্ষণ পরে পয়গম্বরে মুসা তাকাইয়া দেখলেন একটা মানুষ হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের দিকে আগায়। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষটার দিকে নজর করে তাকায় দেখলেন। দীর্ঘক্ষণ সময় আল্লাহর বান্দাটাকে দেখার পরে বলতেছেন, ভাই যাও, আমার কাছ থেকে তুমি বিদায় হয়ে যাও। পয়গম্বর মুসা মনে করতেছেন, আল্লাহ যদি এই জাহান্নামী ব্যক্তিটাকে কেন্দ্র করে কোনো গজব আল্লাহ ফালাইয়া দেন, তাহলে তো ওই ব্যক্তিটাও আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে আমাকেও গজবের ভিতরে শামিল করে দেবে। এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলতেছেন, ভাই যাও, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। ওই লোকটা যখন সামনে থেকে বিদায় হয়ে যায়,
বিদায় হয়ে যাওয়ার পরে পয়গম্বরে মুসা আবার তুর পাহাড়ে চলে যায়। তুর পাহাড়ে যা বলতেছেন, আল্লাহ সকালবেলা তুমি আমার জাহান্নামীটা দেখাইলা, বিকালবেলা আমার মনের ভিতরে একটা চাওয়া, তুমি আমার যেভাবে জাহান্নামীটা দেখাইছ, তুমি আমার একই ভাবে কোন বান্দাটাকে পছন্দ করে তার নামটা জান্নাতে লিখে রাখছো, ওই বান্দাটারে আমার একটু দেখাও। নবীরা তো ছিল দেখো না মাসুম নিষ্পাপ, তাদের তো কোনো গুনাই ছিল না। পয়গম্বরে মুসা মনে করেছিল হয়তো আল্লাহর কুদরতি জবান দ্বারা নবী পয়গম্বরে মুসার কথা বলবেন। আমার আল্লাহ পয়গম্বরে মুসার কথা বলে নাই, আমার আল্লাহ বলতেছেন, ও মুসা সকালবেলা দাঁড়াইয়া যেই জায়গায় জাহান্নামীটারে দেখছো, বিকাল বেলায় একই জায়গায় দাঁড়াইয়া আমার জান্নাতি বান্দাটার দেখবা। এইবার পয়গম্বরে মুসা একই জায়গায় দাঁড়াইছেন, সকালবেলা জাহান্নামীটারে দেখছে, বিকাল বেলা আবার জান্নাতি মানুষটারে দেখবে, মনের ভিতরে বড় আশা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ সময় ওই রাস্তার কিনারায় দাঁড়ায় থাকার পরে মুসা নবী ডাক দিয়ে দেখতেছেন, একটা লোক দূর থেকে দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে নবী পয়গম্বরে মুসার দিকে আগায়। এইবার আল্লাহর নবী পয়গম্বরে মুসা ওই লোকটার সামনে যখন চলে গেল, ওই লোকটাও যখন মুসা নবীর সামনে চলে আসলো, আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এইবার পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা থেকে পা পর্যন্ত নজর করে তাকাইয়া দেখা বলতেছেন, কি ব্যাপার ও ভাই, তোমার সাথে আমার সকালবেলা সাক্ষাৎ হয়েছিল কিনা? লোকটাও ডাক দেয়া বলে, মুসা হ্যাঁ তোমার সাথে আমার সকালবেলা সাক্ষাৎ হয়েছিল, সকালবেলা তুমি আমারে দেখছো, আমি তোমারে দেখছি। বলে বিকালবেলা তুমি আমারে দেখলা, আমিও তোমারে দেখলাম। এবার আল্লাহর নবী পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলে আবার তুর পাহাড়ে চলে যায়। তুর পাহাড় যাই আবার ডাক দেয়া বলেন, আল্লাহ বুঝি না তুমি সকালবেলা একটা মানুষকে আমার সাথে সাক্ষাৎ করে বললে এটা জাহান্নামী, বিকালবেলা একই জায়গায় দাঁড়ায়া ওই মানুষটারে সাক্ষাৎ করে বলতেছো এই মানুষটাই নাকি জান্নাতি। মালিক আমি বুঝি না তোমার নীলা খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা রে আমি তো তোমার মতো কঠোর না, আমি তো তোমার মতো রাগান্বিত না। আমি আল্লাহর একটা নাম হইল রহমান, আমি আল্লাহর একটা নাম হইল গফফার, আমি আল্লাহর একটা নাম হইল সত্তার, আমি আল্লাহ বড় দয়ালু দাতা মেহেরবান। আমার এই বান্দাটা সকালবেলা গুনাহ করার পরে জাহান্নামী হওয়ার পরে আমার বান্দাটা তার কৃতকর্মের দিকে তাকাইয়া দুপুরবেলা চোখের পানি ফলাইয়া আল্লাহর কাছে দুইটা হাত এইভাবে উঠে বলছে, মালিক আমি তো গুনাহগার, তুমি তো গফফার। যদিও গুনাহগার, গুনাহ আমার আরশের সম পরিমাণ হয় নাই। ও মালিক তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ বলে, মুসা রে বান্দার গুনার দিকে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি যখন বের হইছে, এই চোখের পানিটা গড়াইয়া নাকের ডগায় আসতে দেরি হয় নাই। আমার আল্লাহ তার গুনাহটা মাফ করিয়া তাকে জান্নাতি বানাইতে দেরি হয় নাই। আল্লাহর নবী তো আবার বলতেছেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। গুনাহগার ব্যক্তি যদি তার গুনার দিকে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারে, আল্লাহর নবী বলেন ওই গুনাহগার ব্যক্তিটাকে আমার আল্লাহ নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দুনিয়াতে চলাফেরা করায়। এইটাই হইল আমার রব মেহেরবান। রব্বুল আলামিনের দয়া
রব্বুল আলামিনের মায়া পৃথিবীর জমিনের ভিতরে আপনি আমার মা বাবার চাইতে অনেকটা বেশি। বলে কেমন বেশি? কিতাব খুলে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের 100টা রহমত আছে। এই 100টা রহমত থেকে আমার আল্লাহ একটা রহমত দুনিয়ার জমিনের মানুষদেরকে দিয়া দিলেন। বাকি 99টা রহমত আমার আল্লাহ নিজের কাছে রাইখা দিলেন। আবার এই 100টা রহমত থেকে একটা রহমত দুনিয়ার জমিনের মালিক দিয়া বাকি 99টা রহমত মালিক নিজের কাছে রাইখা আবার এই একটা রহমত 100 ভাগে ভাগ কইরা এক ভাগ পশুর ভাগে দিয়া দিলেন, এক ভাগ মানুষের ভাগে দিয়া দিলেন, এক ভাগ জানোয়ারের ভাগে দিয়া দিলেন, এক ভাগ মাছের ভাগে দিয়া দিলেন। এই সামান্য পরিমাণের জাররা পরিমাণের এক ফুটা রহমতের কুনা পাইয়া মা সন্তানকে বলিয়া যায় না। কথা ঠিক কিনা বেঠে? বাবা ছেলেটারে বলিয়া যায় না, একটা কুকুর তার সন্তান ফালাইয়া যায় না। এইটা হলো মালিকের দয়া। যে মালিকের কাছে 99টা রহমত পূর্ণাঙ্গভাবে আছে, ওই মালিকের দয়াটা কেমন? ও মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মালিকের দয়া আর মালিকের মায়া পৃথিবীর জমিনের ভিতরে অতুলহীন, তুলনা করা যায় না।